আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে ব্যাংকের টাকা লুটপাট করা হয়েছে, টাকা অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে, বড় বড় প্রজেক্ট এর নাম করে টাকা আত্মসাৎ করা হয়েছে। সেই সাথে যারা আওয়ামী লীগ ঘরানার রাজনীতিবিদ আছেন বা ব্যবসায়ী আছেন, তাদেরকে একেবারে ব্যাংক একেবারে খোল্লা লোন দিয়েছেন, কোন কোন ক্ষেত্রে জামানত বাদে ঋণ দিয়েছেন এবং সেই ঋণ এখন খেলাপি ঋণে পরিণত হয়ে গেছে। তো আওয়ামী লীগ আমলের যেই এই খেলাপি ঋণের গোপন তথ্য আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে, আর এটা নিয়ে দৈনিক কালবেলা একটা নিউজ করেছে, আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ায় বিপুল সংখ্যক খেলাফি ঋণ বেরিয়ে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার 26 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে লুকিয়ে রাখা খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক, ফলে খেলাপি ঋণের আসল চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। 2024 সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 3,45,765 কোটি টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ খেলাপি ঋণ। গভর্নর বলেন, আমাদের কাছে যতই নতুন তথ্য আসছে ততই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। আমরা দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে চাই। যেসব ব্যাংক একীভূত করার দরকার সেগুলোকে একীভূত করা অথবা নতুন বিনিয়োগকারী নিয়ে এসে পুনর্গঠন করা হবে। তাছাড়াও আইনগত সংস্কার হচ্ছে, ব্যাংক কোম্পানি আইন রিভিউ করা হচ্ছে। এসব শেষ হলে আমরা ব্যাংক খাত আইন অনুযায়ী পুনর্গঠন করা হবে। ডিসেম্বরের প্রান্তিক শেষে বাংলাদেশ ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3,45,765 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 20.2%। আলোচ্য সময় শেষে ব্যাংক খাতের ঋণ স্থিতি ছিল 17,11,402 কোটি টাকা। এর আগে ব্যাংক খাতের সর্বোচ্চ খেলাপি রেকর্ড ছিল সেপ্টেম্বর প্রান্তিকে। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়ায় 2,84,977 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 17%। ফলে 3 মাসের ব্যবধানে ডিসেম্বরে প্রান্তিক খেলাপি ঋণ বেড়েছে 60,788 কোটি টাকা। 2023 সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,633 কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 2 লাখ কোটি টাকা। এক বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 2 লাখ কোটি টাকা, যে ঋণগুলো নিয়ে মানুষ আর দিচ্ছে না। 2023 সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ঋণ স্থিতি ছিল 16,17,689 কোটি টাকা, যা ইতিমধ্যে খেলাপিতে পরিণত হয়েছে 9%। এরপর 2024 সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক ঋণের স্থিতি দাঁড়িয়েছিল 16,82,822 কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণ 2,84,977 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 16.93%। বর্তমানে যে পরিস্থিতি তাতে আসলে শতকরা 20% উপরে ঋণ আসলে আর করা যাচ্ছে না, আদায় করা যাচ্ছে না, এবং সেগুলো ঋণগুলো খেলাপির খাতায় চলে গেছে। আর এই যে তালিকা, আমরা চাই যে যারা ঋণ নিয়ে ঋণের টাকা ফেরত দিচ্ছে না তাদের একটা তালিকা প্রকাশ করা হোক। সে কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী, সে যদি সে ব্যবসায়ী হয়ে থাকে, সেই ব্যবসায়ীর আসলে বিগত সরকারের আমলে তার ভূমিকা কি ছিল, সে আসলে কিভাবে ঋণগুলো পেয়েছে, এইগুলো নিয়ে একেবারে স্বচ্ছ একটা প্রতিবেদন আশা করি আমরা বাংলাদেশ ব্যাংক জনসম্মুখে আনবে, যাতে যে আমাদের যেই সামনের যে সরকার, সেই সরকারের পক্ষে আসলে কাজ করতে সুবিধা হয়। ভালো থাকবেন সবাই।